ভোটের সময় আমাদেরকে ধর্ম ব্যবসা বলা হয়। আমরা 12 মাসে টুপি পরি, জুব্বা পরি, নামাজ পড়ি, কথা ঠিক কিনা? নাকি আমাদের ইবাদত সিজনাল? কিন্তু মূলত যারা ধর্ম ব্যবসায়ী নির্বাচনকে কেন্দ্র করে এক ওয়াক্ত নামাজ 3-4 বারও পড়ে। নিজেদের বাড়ি গাড়ি আকাশচুম্বী করার জন্য যারা এই চাঁদাবাজিতে লিপ্ত হয়ে আর আলেম ওলামাদেরকে বিভিন্ন ধরনের কটাক্ষ করে, মনে করতে হবে ওরা ইসলামের আদর্শকে চুনকালি মাখতে চায়। এখন প্রশ্ন হলো, আদর্শকে চুনকালি মেখে ঈদগাহে কোরবানির ঈদ, রোজার ঈদে ঈদগাহে অংশগ্রহণ করো, লজ্জা লাগে না? বিবাহ পড়াইতে গেলে কালিমা পড়াও লজ্জা লাগে না? আমরা যে দলই করি না কেন, নামাজের সময় আজান হয়ে গেলে নামাজ না পড়লেও নামাজ একটা ফরজ ইবাদত মানে কি মানে না? রোজার মাসে রোজা না রাখলেও রোজা ফরজ। যে রোজা ভেঙে সকালবেলাও গন্ডারের মতো খায়, সেও কিন্তু রোজা ফরজ সে মানে। টাকা পয়সা থাকা সত্ত্বেও হজ করতে যায় না, হজ ফরজ মানে কি মানে না? অর্থকড়ি আছে, জাকাত ফরজ, না দিলেও সে বিশ্বাস করে জাকাত ফরজ। যে চোর চুরি করে, চুরি করা অপরাধ, চোর বোঝে কি বোঝে না? ডাকাতি করা অপরাধ, দুর্নীতি, হাইজাক, লুণ্ঠন, জিনা, বেবিচার, পর্দাহীনতা, নীতিহীনতা, চাঁদাবাজি, যা কিছু আছে এগুলি অপরাধ। যারা এর সাথে জড়িত তারাও জানে কি জানে না? এর অপব্যাখ্যা করতে গিয়ে, জনগণের চোখে ধুলা মারতে গিয়ে বলছে অনেকেই যে অন্যরা নিলে হাদিয়া হয়, আমরা নিলে চাঁদা হয়। কি কথা বলেন? একই নোট, পন্থা ভিন্ন হলে নোটের মান কম বেশি হয়ে যায়। 1 টাকার একটা নোট মসজিদের বাক্সে দিলে তার মান অনেক, আর ওই 1 টাকা যদি কেউ কারো পকেটের থেকে 2 আঙ্গুল দিয়ে উঠায় তখন তাকে বলা হয় পকেট মার, কথা ঠিক কিনা? এই জন্য এই মেহনতি জনতা, গরিব দেশের কোনো মানুষের অর্থ করে এই ঘাম ঝরানো পয়সা যারা নীতি আদর্শকে অন্যদের কাছে বিকিয়ে দিয়ে নিজেদের বাড়ি গাড়ি আকাশচুম্বী করার জন্য যারা এই চাঁদাবাজিতে লিপ্ত হয়ে আর আলেম ওলামাদেরকে বিভিন্ন ধরনের কটাক্ষ করে, মনে করতে হবে ওরা ইসলামের আদর্শকে চুনকালি মাখতে চায়। এখন প্রশ্ন হলো, আদর্শকে চুনকালি মেখে ঈদগাহে কোরবানির ঈদ, রোজার ঈদে ঈদগাহে অংশগ্রহণ করো, লজ্জা লাগে না? কি লজ্জা লাগার কথা কি না? বিবাহ পড়াইতে গেলে কালিমা পড়াও লজ্জা লাগে না? ভোটের সময় আমাদেরকে ধর্ম ব্যবসা বলা হয়। আমরা 12 মাসে টুপি পরি, জুব্বা পরি, নামাজ পড়ি, কথা ঠিক কিনা? নাকি আমাদের ইবাদত সিজনাল? কিন্তু মূলত যারা ধর্ম ব্যবসায়ী নির্বাচনকে কেন্দ্র করে এক ওয়াক্ত নামাজ 3-4 বারও পড়ে। কি কথা ঠিক না? যেই লোকগুলি কোনোদিন জানাজার অনুষ্ঠানে যায় না, নির্বাচনকে কেন্দ্র করে খালি খুঁজতে থাকে কোথায় জানাজা পড়া যায়, সেখানে আগের কাতারে গিয়ে আমিও আসি, বলে কি বলে না? তাহলে যারা সিজনাল নিজেকে ধার্মিক বলে প্রকাশ করে ওরাই হলো এই দেশের ধর্ম ব্যবসায়ী। আর যারা 365 দিন ধর্মকে লালন পালন করে তারা ধর্ম ব্যবসায়ী না, তারা ধর্মের প্রতি শ্রদ্ধা বোধ দিয়ে, আল্লাহর প্রতি আস্থার বিশ্বাস নিয়ে তারা আখিরাতের পুঁজি সঞ্চয় করে, তাদেরকেই মুমিন বলা হয়েছে। আল্লাহ এদের ব্যাপারেই বলেন, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বড় মাইকের সামনে আলেম ওলামাদেরকে কটাক্ষ করে মারার, ধরার, অপমান, লাঞ্ছিত, অপমানিত করার জন্য যারা দুঃসাহস করেছে, আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, যারা অতীতে আলেম ওলামার দিনদারদের ব্যাপারে কালো আঙ্গুল উঠিয়েছে তারা কিন্তু ওই আঙ্গুলি কুকুরের লেজ গুঠানোর মতো লেজ গুঠিয়ে পালিয়েছে। তাদের ওই অবস্থা দেখে শিক্ষা গ্রহণ করা উচিত। যদি কেউ শিক্ষা না নেয়, সামান্য সময়ের ব্যবধানে তাদেরও ওই পরিণতি অপেক্ষা করছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, সমস্ত কালীবাগ ও মুসলমান দল মত নির্বিশেষে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমিরের নেতৃত্বে যে সময়, যে কথা, যে নির্দেশনা, জান মাল ইজ্জত আবরু নিয়ে মাঠে ময়দানে কারা কারা সংগ্রামে অংশগ্রহণে রাজি আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সারা বাংলায় শুনতে পাই, সারা বাংলায় শুনতে পাই। আসসালাম।